নমস্কার বন্ধুরা, ভট্টসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদেরই অনেকেরই প্রশ্ন যে স্যার পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট আমাদের পেশ হয়ে গেছে, তো এই রাজ্যের বাজেটে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যুবশক্তি। যুবশক্তি নিয়ে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে স্যার যুবশক্তির জন্য কি আপডেট রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডেসক্রাইব করব। দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ বাজেট 2026-27-এর যে পিডিএফ সেটা চলে এসেছে এবং আমাদের রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে যুবশক্তির ব্যাপারে কি আপডেট রয়েছে এবং যুবশক্তির জন্য কারা কারা যোগ্য, কারা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লিয়ার করতে পারলে এই যুবশক্তির প্রকল্পের সুবিধা পাবে, সেই সব ব্যাপারগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা রয়েছে। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। আমি এক এক করে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে ডেসক্রাইব করব এবং এর জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে অবশ্যই সেই ব্যাপারেও আপডেট থাকবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো দেখো এখানে দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। দেখো কি বলেছে ভালো করে বুঝে নাও। দেখো 21 থেকে 45 বছর অর্থাৎ বয়সের ক্ষেত্রে 21 থেকে 45 বছর, যুবসাথীর ক্ষেত্রে ছিল 21 থেকে 40 বছর। 5 বছর যেহেতু তোমাদের বিভিন্ন সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে 5 বছর ইনক্রিজ করা হয়েছে, তো সেক্ষেত্রে 21 থেকে 45 বছর এখানে করে দেওয়া হয়েছে। এবং যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 অর্থাৎ অক্টোবর মাসেই তোমাদের ভরসা কর্মসূচি চালু করা হবে। যুবশক্তির যে ভরসা কার্ড সেটা তোমাদের অক্টোবর থেকে কিন্তু হচ্ছে। এবং এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য, যারা গ্র্যাজুয়েট বেকার তারা 3000 টাকা পাবে, আর অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। অন্যদের বলতে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 2000 টাকা ভাতা পাবে, ঠিক আছে। আর যারা গ্র্যাজুয়েশন করে বেকার হয়ে বসে আছে তাদের ক্ষেত্রে 3000 টাকা। এবং এখানে বলছে যে এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম, যার মানে তোমার পরিবারে হতে পারে 5 জন সদস্য রয়েছে, হতে পারে 4 জন সদস্য রয়েছে, পরিবারের মোট আয় যদি 1 লাখ টাকার কম হয় এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, অর্থাৎ তোমার পরিবারে, তো এখানে যেটা বলতে চাইছে যদি তোমার পরিবারের ধরো কোনো সদস্য তারা কোনো সরকারি যদি কোনো প্রকল্প যদি পেয়ে থাকে, সরকারি যদি কোনো প্রকল্প পেয়ে থাকে তাহলে কিন্তু এই সুবিধা কিন্তু পাবে না। এবং আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, ধরো একজন ক্যান্ডিডেট সে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পাচ্ছে, আবার কি সে যুবশক্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে? তাও কিন্তু পারবে না, কারণ এখানে কিন্তু কন্ডিশন থাকবে। তোমাকে যে কোনো একটি, তুমি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যদি তোমার অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু যুবশক্তির জন্য অ্যাপ্লাই করা যাবে না, কারণ সরকার কখনো দুটো তোমাদের বেনিফিট নিতে দেবে না, ঠিক আছে। এই ব্যাপারে কিন্তু তোমাদের একটা কড়া নির্দেশিকা থাকবে। এবং সেই সব পরিবারের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে যাদের 1 লাখ টাকার কম মানে বছরে আয়, তাদের জন্যই কিন্তু এই মানে প্রকল্পের সুবিধা তারা পাবে, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখে নাও যে তোমাদের কি কি ডকুমেন্ট তোমাদের রেডি রাখতে হবে। প্রথম যেটি সেটি হলো আধার কার্ড। আধার কার্ড মাস্ট, কারণ আধার কার্ডের সঙ্গে তোমাদের অবশ্যই ব্যাংক ডিবিটি করা থাকতে হবে, ঠিক আছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর জন্য তোমাদের লিঙ্ক করা থাকতে হবে এবং আধারের সঙ্গে মোবাইল কিন্তু তোমাদের লিঙ্ক করানো রাখতে হবে। যেহেতু অক্টোবর থেকে প্রসেসটা শুরু হবে, তো সেক্ষেত্রে হাতে কিন্তু অনেকটা সময় রয়েছে। যারা এখনও ডিবিটি করোনি তারা কিন্তু ডিবিটি করে নিতে পারো, এবং যাদের মোবাইলে লিঙ্ক করা নেই আধার কার্ডের সঙ্গে তারাও কিন্তু লিঙ্কটা করিয়ে নাও, এটা কিন্তু এখনও সময় রয়েছে। এরপরে ভোটার কার্ড অবশ্যই তোমাদের প্রয়োজন।
এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট সেটা তোমাদের প্রয়োজন হবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু তোমাদের এখানে 10-12 পাশের যারা ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য 2000, আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের জন্য 3000। তো তার জন্য আলাদাভাবে তোমাদের একটা এলিজিবিলিটি থাকছে। তো এর জন্য প্রয়োজনীয় যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। ওকে, তারপরে হচ্ছে ব্যাংকের পাসবই। ব্যাংকের পাসবইয়ের যে ফ্রন্ট পেজ সেটা তোমাদের ইওর নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সব কিছু মেনশন করা থাকবে এবং অবশ্যই তোমাদের আধার সিডিং করানো থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নিয়ে তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে, তবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের ব্যাপারে কিন্তু খুব একটা বেশি কড়াকড়ি থাকবে না, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ছাড়াও কিন্তু হবে, কোনো অসুবিধা হবে না। এরপরে পাসপোর্ট সাইজের ছবি সেটা তোমাদের লাগবেই, এবং তোমরা যে কাস্ট থেকে বিলং করছো তোমাদের কাস্টের জন্য যে প্রপার যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। এবার দেখো, যারা অফলাইনে করবে তাদের জন্য একরকম থাকে, তোমরা জানো যে অনলাইনের ক্ষেত্রে একরকম থাকে, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যারা অফলাইনে আবেদন করেছো তাদের ক্ষেত্রে অনেক ডকুমেন্টস কিন্তু তাদের দিতে হচ্ছিল এক্সট্রা, কিন্তু যারা অনলাইনে আবেদন করেছো তোমরা নিজেরাই জানো যে আধার কার্ড লাগছে আর শুধু ভোটার কার্ড লাগছে, এই দুটো ডকুমেন্ট হলেই হয়ে যাচ্ছিল। তাহলে সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু ভ্যারি করবে তুমি অফলাইনে করছো না অনলাইনে করছো। প্রথমে তোমাদের অফলাইন প্রসেস শুরু হবে, তারপরেই তোমাদের কিছুদিন পরে অনলাইনটাও শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো এই ভিডিওর মাধ্যমে যে মেন আপডেটটা সেটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো। তোমাদের জন্য সবসময় আমি প্রচেষ্টা করি যাতে জেনুইন আপডেটগুলো প্রোভাইড করা যায়। এখনের মতো এটুকুই, টাটা।